আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার ফ্রাইডে শপিং ব্লগটা। আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো। আর আজকে যাচ্ছি হচ্ছে হলিডে স্ট্রিট শপে। বেশ অনেকদিনের ইচ্ছা ছিল হলিডে স্ট্রিট মার্কেট গুলোতে যাওয়ার, সো ফাইনালি আজকে যাওয়ার সুযোগ পেয়েছি। আর আজকে যাচ্ছি হচ্ছে মতিঝিলের যে হলিডে স্ট্রিট মার্কেটটা বসে প্রতি ফ্রাইডেতে, সেখানে। এই মার্কেটের অনেক অনেক ভিডিও আমি দেখেছি, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই মার্কেটটা ভিজিট করার জন্য। কারণ এখানে নাকি খুব কম প্রাইসের মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এখানে আসার জন্য আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম হাতে অনেকটা সময় নিয়ে যাব এবং সম্পূর্ণ মার্কেট ঘুরে দেখব। কিন্তু এত প্ল্যানিং এর পরেও আমরা বাসা থেকে বের হয়েছি বিকেল 5টা বাজে, যেটা খুবই লিমিটেড টাইম ছিল আমাদের হাতে সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখার জন্য। এই মার্কেটের সবগুলো ভাইরাল ভিডিওর মধ্যে তোমরা খেয়াল করলে দেখতে পারবা এই শপটা কিন্তু মাস্ট থাকবে, কারণ এই শপটার মধ্যে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কাচের জার সেল করছিল, যেগুলো ঘর সাজাতে কিংবা গাছ লাগাতে তোমার নজর কাড়বে। আর যারা আমার মতো শৌখিন কিন্তু পকেটে টাকা নাই, তাদের জন্য কিন্তু 10-20 টাকার অপশনও থাকবে। একটা দোকান ঘুরে দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে যায়, কারণ সেদিনের ওয়েদারটাই এমন ছিল, এই বৃষ্টি এই রোদ। বৃষ্টি থামার পরে এই দোকানটা চোখে পড়লো, যেখানে পাটের তৈরি অনেক ঘর সাজানো জিনিস পাওয়া যাচ্ছিল, বিভিন্ন আইটেম, যেগুলো প্রাইস ছিল 100 থেকে 500 টাকার মধ্যে, যেগুলো অন্যান্য জায়গায় আরো বেশি দামে সেল করা হয়। দেন একটা ব্যাগের দোকান দেখতে পেলাম, যেখানে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি স্টাইলের ব্যাগগুলো সেল করা হচ্ছিল। আমি ভেবেছিলাম হয়তো সব দোকানের মতো এখানেও দামাদামি করে ব্যাগগুলো নেওয়া যাবে। যেই 3টা ব্যাগ আমি হাতে নিয়েছিলাম সেগুলো আমার এত পছন্দ হয়েছিল, কিন্তু তারা ফিক্সড প্রাইস ছাড়া সেল করছিল না। এখানে সব আইটেমেরই দোকান কম বেশি ছিল। এখন আরেকটা ভাইরাল দোকানে চলে আসলাম, যেখানে সংসারে অর্ধেক সৌন্দর্য লুকিয়ে থাকে। তবে এই দোকানটাতে ছিল আকাশ ছোঁয়া দামের সব জিনিস। সবাই বলে যে এখানে নাকি মার্কেটের চেয়ে অর্ধেক দামে সবকিছু পাওয়া যায়। আমার এরকম কিছুই মনে হয়নি। আজকে আমার এই মার্কেটে ভিজিট করে এত বেশি বোরিং ফিল হয়েছে, কারণ এখানে কোনো প্রোডাক্টস এর মান তেমন একটা ভালো না, সাথে কোনো জিনিসের দামও কম না। যখনই যে জিনিসটা পছন্দ হচ্ছিল, হয়তো দামের জন্য নেওয়া যাচ্ছিল না, না হয়তো প্রোডাক্টস এর কোনো প্রবলেম ছিল। আমরা এখান থেকে কিছু বেসিক জিনিস কেনাকাটা করেছি, এর বাহিরে কোনো প্রোডাক্টস ছিল না যেগুলো আমাদের একদম নজর কেড়েছে যে কিনতেই হবে এমন কিছু। লিমিটেড টাইমের মধ্যে শপিং শেষ করে এবং ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাসায় যাচ্ছি। আর বাসায় গিয়ে দেখাবো যে আমরা কি কি কিনেছিলাম। আসার পথে এই চিপসটা নেওয়া হয়েছে, চলো এই চিপসটা খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি কিনেছিলাম। আমার কখনো টোট ব্যাগ স্টাইলের ব্যাগগুলো পছন্দ না, কিন্তু এইটা দেখার পর আমার মাথায় ইনস্ট্যান্ট একটা আইডিয়া আসে, এটা রং তুলি দিয়ে সুন্দর একটা টাচ আপ দেওয়া যাবে, তাই এটা নিয়েছি। আর আম্মু এটা নিয়েছিল আস্ত মশলাগুলো রাখার জন্য, এই মশলাদানিটা। মশলা ছাড়াও কিন্তু অন্য কিছু এখানে অর্গানাইজ করা যাবে। এখানে 6টা সেক্টর ছিল, সাথে এই ঝুড়ি এবং এই অর্গানাইজারটা নেওয়া হয়েছিল। আর এইগুলোর প্রতিটা প্রাইস কিন্তু 100 টাকা করে ছিল মাত্র। আমি সেই কাঁচের জারের দোকান থেকে এই বোতলটা নিয়েছিলাম, এটার প্রাইস ছিল মাত্র 20 টাকা। এখন আমি ডিসাইড করতে পারছি না যে এটা দিয়ে আমি কি করব, আমি নিজে ইউজ করব নাকি গাছ লাগাবো। তোমরা কিন্তু চাইলে জানাতে পারো আমাকে কমেন্টে। সো এই ছিল আমার ফ্রাইডে শপিং। সো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।